আমি ইন্ডিয়ায় আসছি এবং কি যে এখন আমি বাংলাদেশে আসছি। ঠিক আছে, যাচ্ছি হচ্ছে একদম বর্ডারে। এটা ঝিনাইগাতি উপজেলার একটি সৌন্দর্য। এই যে আঁকা বাঁকা সরু রাস্তাগুলো দেখছেন, এগুলা বর্ডারের রাস্তা, একদম বর্ডারে যাওয়ার রাস্তা। হাঁটতে হাঁটতে পাহাড়ির জনপদ দিয়ে আমরা চলে আসি একদম বর্ডারে। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আপনারা দেখছেন আমার পেছনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি হালচাটি, এই এলাকাটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আর যে সৌন্দর্য, হয়তোবা না আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমার ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে আপনারা দেখছেন যে এই সৌন্দর্য আমাদের ঝিনাইগাতি সৌন্দর্য। এই আমাদের এলাকা কে কতবার আসছেন জানি না, কে একবারও আসছেন কিনা এই এলাকা জানি না, কিন্তু এইখানে আসার পরে আপনার যে একটা অ্যাডভেঞ্চার ফিল হবে, এই যে কষ্ট করে আসলেন এইখানে আসার পরে বা একটু সামনে যাওয়ার পরে কিন্তু আপনার এই কষ্টটা থাকবে না, আপনি হারিয়ে যাবেন সৌন্দর্যের মাঝে। তো নিঝুম পরিবেশ, কেউ নাই, শুধু একা। এটা বর্ডারে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মনের সাহস হয় নাই যে ওই বর্ডারের দিকে যাব। ইন্ডিয়ায় চলে আসছি, আমার পেছনে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে ইন্ডিয়ার বাসা বাড়ি থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছে। তো এই অপার সৌন্দর্য রেখে কিন্তু যাওয়ার ইচ্ছা নেই। এখানে যদি একটা সুন্দরী কোনো নারী থাকতো, তাকে বিয়ে করে এখানে ঘরজামাই হয়ে যেতাম। এই এলাকাটা এত সুন্দর বলার বাইরে। তো ইন্ডিয়ান বর্ডার থেকে আমি আতিকুর রহমান খান, আমি সবসময় ঝিনাইগাতি উপজেলার সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি। দেখছেন আমি ঝিনাইগাতি উপজেলার শেষ অঞ্চলটি তুলে ধরলাম। বর্ডারে যাইতেছেন? হাতি আছে? হাতি নাই? কতটুকু বর্ডার কাকার সামনে গেলে? আসে পড়ছেন? এখানে কি বাগান করা হয় কাকা? মানে এখানে পাটি সিমেন্টের বাগান। এই এলাকার নাম কি কাকা? হ্যাঁ, এটা হলো হালচাটি, দুই ঝুরাপার। দেখার মতো সৌন্দর্য। এখন এই এলাকার মানুষ ধান চাষ করে। হাতি কি ধান চাষ নষ্ট করে? প্রচুর। এগুলো তো কিছু থব না, কিছু থয় না, পাহারা দিব না। হ্যাঁ, এই যে আজকের ছাদ ধরছে না, কত সিঁড়ি টুকি বাদ যাবো গা। আচ্ছা, এদিক দিয়ে কি মানুষ ইন্ডিয়ান বর্ডারে যাতায়াত করে? না, বর্ডারে একবারে গরম। বর্ডারে একবারে গরম। বিএস ছাড়াও কোনো কথা নাই। বিএসএফ কোনো কথা নাই। শাক আছে না পদত্যাগ পলাই যাওয়ার পরে একদম বর্ডার অত্যন্ত গরম, অতিরিক্ত গরম। হ্যাঁ। আচ্ছা, এখানে কি যে মানুষ খড়ি টড়ি নিতে আসে, তাই তো? হ্যাঁ। প্রকৃতি আপনাকে একদম সাদরে গ্রহণ করে নেবে, যে আসেন আমার ঝিনাইগাতি দেখে যান। এটা হচ্ছে আমাদের ঝিনাইগাতি অঞ্চল। আর এখানে এসে তো আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের ঝিনাইগাতিতে আছে। আমরা রাঙামাটি চলে যাই, আমাদের এই এলাকায় দেখেন, এই এলাকার অর্থনৈতিক অঞ্চল উন্নতি করার মতো অনেক জায়গা আছে, যেটি চাইলে প্রশাসন খাটাইতে পারে। এই যে অ্যাডভেঞ্চার নেওয়ার মতো জায়গাগুলো দেখাইলে দেখতে আসতেই পারেন আপনারা। আমরা বলি যে পাহাড়ের পরতে সৌন্দর্য। আর হচ্ছে এই এলাকার মানুষের কিন্তু এটা একটা দুঃখ যে রাস্তাগুলা একটু যদি ভালো করা হয়, জনপ্রতিনিধি যারা আছেন আপনারা চাইলে কিন্তু এই রাস্তাগুলো ভালো করে দিতে পারেন। এই মানুষগুলা কিন্তু তাদের প্রাত্যহিক চলাফেরার রাস্তা কিন্তু এইটা। এই রাস্তাগুলো হচ্ছে এই মানুষগুলোর প্রাত্যহিক চলাফেরার রাস্তা। তো এইটা হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশের ভূখণ্ড, তাই বাংলাদেশের যে জনপ্রতিনিধি যারা আছে এই এলাকার, তো তাদের কিন্তু এই দায়িত্বটা পালন করা উচিত। কারণ এই মানুষগুলোর যে কষ্ট, এটা কিন্তু এই যাতায়াতের কষ্ট কিন্তু যারা শুধু করে যাতায়াতের কষ্টটা করে তাদের জন্যই কিন্তু এটা বোঝা যায় যে তারা কতটা কষ্ট করে। তো